আসো। আর কি শেখো? গান শিখতে আমার ভালো লাগে। কবে কবে ক্লাস করো এখানে? আমার এখানে ড্রয়িং শিখতে কেমন লাগে? আজকে তোমার কি পারফরমেন্স আছে এখানে? তো কার কাছে শেখো? এখানেই শেখো তো? কবে ক্লাস করো? গান করো? তো গান তুমি কার কাছে শেখো? এখানে কি শেখো তুমি? আর আজকে এখানে এসেছো কি পারফরমেন্স করবে? এখানে আজকে কিছু করবে না, শোটা হয়ে গেছে? এখানে আজকে কি করবে? তোমার নাম? আজকে এখানে তোমার ড্রেসটা দেখে মনেই হচ্ছে যে তুমি নাচ করবে। কি নাচ করবে? এখানে আজকে কি করবে? ড্রেসটাকে তুমি এরকম ভালো করে করেছো, এটাই বানিয়েছো, তো সেই সম্পর্কে কার কাছে শিখেছো? তো বুমটা নিয়ে যাবে। বুমটাকে নিয়ে যাও দাদা। সৃজন আর্ট একাডেমির উদ্যোগে এবং সবার পরিচালনায় এরকম একটি সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন, কি বলবে? এটা হচ্ছে আমাদের ৪র্থ বর্ষ এবং আমরা নিজেরাই আর কি উদ্যোগী হয়ে এই কাজটা করি। সাধারণত আমার মনে হয়েছে যে এই দুটো মানুষ যাদেরকে কেন্দ্র করে আমরা সমৃদ্ধ হয়েছি, বাঙালি সমাজ এবং বাংলা ভাষা, তাদের মনে হয় একটু প্রয়োজন তাদেরকে মনে করবেন। কিন্তু যাই হোক, অনেক অভিযোগ দরকার নেই। শুধু এইটুকুনি বলবো যে আমরা যেন এদেরকে মনে রাখতে পারি, যতই রাজনৈতিক যত কিছু হোক না কেন, এই রবীন্দ্র নজরুল না থাকলে বাঙালি সমাজের কোনো কিছুই সম্ভব না, কোনো উন্নতি সেভাবে সম্ভব না। গান কেন, সাহিত্য সব দিক। তো আমাদের এই দিকটাকে মনে রাখা উচিত এবং আজকের যারা নতুন প্রজন্ম, যাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদেরকে আরও এই বিষয়ে জানানো উচিত, এটাই মনে করি। এবং আমরা সেই জন্য ছোটো ছোটো বাচ্চারা যারা এখন, তাদেরকে আমরা চাই তাদের মধ্যে যেন এই বিষয়গুলো তৈরি হোক আস্তে আস্তে, এবং প্রতি বছর এটা চলবে। এবং বাচ্চাদের আমরা আরেকটা অ্যানুয়াল শো হয় শীতকালের দিকে, ওখানে আমরা অ্যানুয়াল শো করি। যাদের যেমন সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোর বিকাশ হোক, এবং সেগুলোর জন্য সুমনা মুখার্জি রয়েছেন, উনি সঙ্গীত শিল্পী। রাজীব সুরয়, উনি পেন্টিংয়ের ব্যাপারটা দেখেন। আরও দু একজন আছেন, জয়ন্ত মণ্ডল, সৌভিক দাস, এবং আমি থাকি, আমি সুব্রত দাস। তো বিষয়টা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য এখন যেমন স্বাভাবিক, যেমন সব জায়গাতেই দেখতে পাই, ঠাকুর কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী ওদের, সামনে যায় আগ্নে ওদের, হাত এসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে বাজার। আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে, এতদিন যে বসেছিলেম পথ যে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে।
সাধারণ মাদার গাছের তোলা খালি হয়ে এলো দিঘির জল, ঘাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো শশীতল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি যারা একত্রে গান গেয়েছেন, সমস্ত দর্শকদের মন ভরিয়েছেন এবং একক সঙ্গীতেও তারা বিশেষভাবে পারদর্শী। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে সুমনা ম্যাডাম গান গেয়ে এলেন। হল ভর্তি দর্শক, তাদের মধ্যে একজন হচ্ছেন প্রখ্যাত চিত্রকর শ্রী সুব্রত ঘোষ। একটু আমরা জোরে করতালি দেবো তার জন্য। আরেকজন যিনি নিজেকে সব সময় মানুষের চোখের আড়ালে রাখতে ভালোবাসেন, কিন্তু ওই মেঘের আড়ালে যুদ্ধ করেন, যিনি মহাবীর ছিলেন মেঘনাথ। আমাদের মধ্যে সেরকম একজন হচ্ছেন প্রখ্যাত শিল্পী শ্রী রাজীব সুর রায়। জোরে হাততালি হোক। আমি রাজীব রাকে বলবো একটু মঞ্চের কাছে আসতে। এরকম আমরা তো ওনাকে একটু আমরা শ্রদ্ধা নিবেদন, শিল্পী তাকে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন শ্রী সুব্রত ঘোষ। একটা অপূর্ব অবিস্মরণীয় মুহূর্ত। আমি অনেক দিন ধরেই ছবি আঁকা শেখাচ্ছি, কিন্তু যার জায়গার উপরে আমরা এই ছবি আঁকা, নাচ, গান শেখাচ্ছি, তাকে আমি প্রণাম জানাই। উনি আমাদের এই বাড়িরই একজন বড় কর্তা। এবং উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নিলেন সুব্রত বাবু। এবার শ্রী সুমনা শ্রীমতী ঠিক এমনই ভাবে জোরে হাততালি হোক। এই পরম্পরাকে বজায় থাক এবং সুবিধা হালদার, এই দুজনের বন্ধুত্বের যে পরিকাঠামো, যে সুদূর বিস্তৃত বন্ধুত্ব, এটা ভালোবাসার একটা জ্বলন্ত পথে এসেছি সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় যে মুখী আমি পথ